হ্যালো, ওয়েলকাম ব্যাক। একাডেমি.com চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিবোর্ড টাইপিং। এটি একজন কম্পিউটার পারদর্শী হিসেবে পরিচিতি পাওয়ার জন্য কিন্তু এটি জানা বা জেনে রাখা কিন্তু অত্যাবশ্যকীয়। কারণ কিবোর্ডের কমান্ড ছাড়া আপনি খুব একটা বেশি দূর এগোতে পারবেন বলে আমার মনে হয় না। এজন্য আমাদের কিবোর্ড শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কিবোর্ডে আমরা যেটি সাধারণত জেনে থাকি সেটি হচ্ছে একটি কিবোর্ডে সাধারণত 103 থেকে 104টি বাটন বা কি থেকে থাকে। আমি যদি একটু গুগলে সার্চ করে দেখি, দেখেন আইবিএম পিসি কিবোর্ড। অরিজিনাল আইবিএম পিসি কিবোর্ড 1981-তে ছিল হচ্ছে 83 কি, ক্রমান্বয়ে কিন্তু একটা একটা করে কিন্তু বাড়তেছে, অর্থাৎ 83 পরে 84, এবং এটি এনহ্যান্সড কিবোর্ডে ছিল হচ্ছে 101টি কি, এবং ইউজ ট্রেডিশনাল কিবোর্ডেও 161টি। আমরা সাধারণত যেটি ব্যবহার করি সেটি হচ্ছে উইন্ডোজ কিবোর্ড, অর্থাৎ উইন্ডোজ কিবোর্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 104টি কি রয়েছে। মোটামুটি এই 103টি বা 104টি কির সমন্বয়ে এই কিবোর্ডটি সাধারণত উইন্ডোজের গঠিত হয়ে থাকে। এই যে 103টি বা 104টি যে কিবোর্ড বাটন রয়েছে, এই কিবোর্ড বাটনগুলোকে আবার কয়েকটি ধাপে বিন্যস্ত করা হয়েছে। সাধারণত আমরা এটিকে 5টি ধাপে বিন্যস্ত করতে পারি। আমি এখান থেকে দেখাই। এই যে আমি গুগলে সার্চ করে দেখলাম, এই যে 5টি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রথম যে সেটি হচ্ছে ফাংশন কি, এবং দ্বিতীয় হচ্ছে অ্যারো কি, 3 নাম্বার যেটি সেটি হচ্ছে আলফাবেটিক কি, এবং 4 নাম্বার নিউমেরিক কি বা লজিক্যাল কি, এবং বিশেষ কি। আমরা জানলাম যে 5টি ভাগে ভাগ করা হয়, কিন্তু আসলে আমরা বুঝতে পারিনি যে আসলে কোন অংশকে ফাংশন কি বা কোন অংশকে অ্যারো কি বা কোন অংশকে আলফাবেটিক কি বলা হয়। চলুন আমি একটি ছবির মাধ্যমে এটি দেখিয়ে দিই। ডিসপ্লেতে আমি একটি কিবোর্ডের পিকচার দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দেখেন নির্দিষ্ট করে কিন্তু দেয়া আছে যে কোন অংশের বাটনগুলোকে কি নামে পরিচিত বা কোন অংশের বাটনগুলো কি নামে বলা হয়। প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্কিপ ট্যাব বা ইএসসি, তারপর হচ্ছে ট্যাব, তারপর হচ্ছে ক্যাপস লক। অর্থাৎ এই যে ক্যাপস লক, এই ক্যাপস লকের কাজ হচ্ছে আপনি ফন্টকে বড় ছোট, অর্থাৎ আপনি বড় হাতের লেখা বা ছোট হাতের লেখা যেটিকে বলে সেটিকে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে ফাংশন যেটি, অর্থাৎ যে 5টি ভাগে ভাগ করা হয় তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ফাংশন কি। আমরা প্রথমে F1 থেকে শুরু করে F12, এই যে F12 পর্যন্ত যে অংশটুকু দেখতে পাবো সেটি হচ্ছে কি, এটা হচ্ছে ফাংশন কি। পরে যেটি সেকেন্ড যে অপশন সেটি হচ্ছে অ্যারো কি। এই যে এখানে দেখেন বন্ধুরা, এই যে চারদিকে, এদিকে একটা, এদিকে এদিকে একটাই, অর্থাৎ চারদিকে কিন্তু 4টা অ্যারো বাটন রয়েছে। অর্থাৎ এই যে অ্যারো বাটন এটিকে বলা হচ্ছে অ্যারো বাটন, অর্থাৎ সেকেন্ড এন্ড যে ধাপ, অর্থাৎ 5টি ধাপের মধ্যে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে অ্যারো কি। 3 নাম্বার যেটি সেটি হচ্ছে আলফাবেটিক কি। অর্থাৎ আলফাবেটিক কি বলতে এই যে এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত যেতগুলো এই অর্থাৎ যে কি বলেন আপনি আলফাবেটিক বা অক্ষর বলেন, এই সবগুলোকে একত্রে বলা হয় হচ্ছে আলফা কি বা আলফাবেটিক কি। পরে যেটি সেটি হচ্ছে নিউমেরিক কি। নিউমেরিক কি কোনটাকে বলা হয়? আমরা এদিকে যদি ক্যালকুলেটরের মতো একটি অংশ দেখতে পাচ্ছি, সেটি যেখানে যেখানে পারফেক্ট লেখা আছে, এখানে যদি আমরা দেখতে পাই যে এক মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই যে একটা অংশ, এটিকে বলা হচ্ছে নিউমেরিক। আমি আবারও বলছি, এটিকে বলা হচ্ছে নিউমেরিক। পঞ্চম এবং লাস্ট যে অপশন সেটি হচ্ছে বিশেষ কি। এই বিশেষ কি কোনগুলো? এই যেখানে একটা প্রথমে যে অপশন সেটি দেখিয়েছি ইএসসি, এই যে ট্যাব বাটন, এই যে শিফট কন্ট্রোল, তারপর হচ্ছে অল্টার, এই যে ক্যাপস লক, এই সবগুলো হচ্ছে কি বিশেষ কি। অর্থাৎ এগুলোকে একত্রে বলা হচ্ছে বিশেষ কি। মোটামুটি কিন্তু আমরা একটি কিবোর্ডের যে বেসিক পরিচিতি সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারলাম, বা এই চিত্রের মাধ্যমে কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছি। চলুন আমরা এবার দেখব আপনি কিভাবে এই কিবোর্ড শেখা শুরু করবেন। অর্থাৎ কোনটা, এই যে 103টাতে আপনি কি চাইলেই এই 103টাতে একসাথে হাত রাখতে পারবেন না।
এইরকম একটা হেজিটেশনে আপনি কোথায় হাত রাখবেন, কোন বাটন থেকে শুরু করবেন, এরকম যারা নতুনরা আসেন না অনেকে হেজিটেশনে পড়েন যে কি আপনি কি এতগুলো কি কেমনে মুখস্থ রাখবে। চলুন বন্ধুরা, এটা কিন্তু একদম সিম্পল, পানির মতো সহজ। শুধু হাত রাখবেন, একের পর এক, 103টাই কিন্তু মোটামুটি আপনার হাতের আওতায় চলে আসবে। চলুন দেখা যাক এটা কিভাবে শুরু করা যায়। এই ডিসপ্লেতে আমি একটি চিত্র দেখতে পাচ্ছি। প্রথম যেটি ASDF, এই পাশে রয়েছে হচ্ছে সেমিকোলন LKJ। এগুলো কি? এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে দেখেন এই যে নীল কালার, অর্থাৎ এই যে ছোট আঙ্গুলটা, এই ছোট আঙ্গুলটা ফার্স্ট, অর্থাৎ আপনার কিবোর্ডের পজিশনটি ঠিক করে রাখার পরেই যেটিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে ছোট লোক, এই ছোট লোকটি রাখতে হবে হচ্ছে এই যে এর উপরে। এই যে এই কালার, অর্থাৎ কি বলেন খয়েরি কালার, এই খয়েরি কালারটা রাখতে হচ্ছে এস এর উপর। আবার এই যে টিয়া কালারের মতো এটি রাখতে হবে হচ্ছে এই যে ডি এর উপর। সেম যে কালারগুলো মিলে আছে সেম ভাবে আপনি এই পাশ থেকে বাম পাশ থেকে বসাবেন হচ্ছে এ, তারপর এস, তারপর ডি, তারপর হচ্ছে এফ, অর্থাৎ ASDF। এটিকে সুন্দরভাবে আপনি আয়ত্ত করে নেবেন, ASDF। আমি আবারও বলছি ASDF। পাশের যে হাতটি অর্থাৎ ডান হাত, এই ডান হাতটি আপনি প্রথমে এই যে কালারে, এই কালারটা রাখবেন হচ্ছে আপনি এই যে এই কালারে, অর্থাৎ কালার অর্থাৎ যে ফিঙ্গার বা আঙ্গুলটু রয়েছে যে কালারের সাথে যে কালার ম্যাচ করা আছে সেম ভাবে কিন্তু আপনি রাখবেন। এই যে কালারটা রাখবেন হচ্ছে এই সেমিকোলনের উপর। এই যে ডান হাতের খয়েরি কালার, এই আঙ্গুলটা রাখবেন হচ্ছে আপনি এল এর উপরে। এই যে টিয়া কালার, এটি রাখবেন হচ্ছে আপনি এই যে কে এর উপরে। এই সেম ভাবে এই আঙ্গুলটি রাখবেন হচ্ছে জে এর উপর। তাহলে আপনি কিভাবে শুরু করলেন? প্রথমে এই যে বাম হাতের যে অর্থাৎ 4টি আঙ্গুল, প্রথমে এ, তারপর এস, তারপর ডি, তারপর এফ। সেম একইভাবে ডান হাতের আঙ্গুল, সেমিকোলন LKJ। অনেকে আছেন যারা পিসি নাই, অনেকে এই যে কিবোর্ডে ইউএসবিতে, অর্থাৎ কিবোর্ড বলতে কি যে মোবাইল ফোনে আপনি ইউএসবির মাধ্যমে কিবোর্ড কানেকশন করেও কিন্তু এই কিবোর্ড টাইপিং শিখতে পারবেন। মোটামুটি একটি কম্পিউটার পারদর্শী হবার জন্য কিন্তু কিবোর্ড টাইপিং শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ASDF সেমিকোলন LKJ, এই চারটি, এ পাশের চারটি, 8টি, আর এই যে বৃদ্ধাঙ্গুল দুটি রয়েছে এই দুটি দিয়ে এই স্পেস বার, অর্থাৎ ASDF, তারপর হচ্ছে এই যে স্পেস, তারপর হচ্ছে সেমিকোলন LKJ, আবার যে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস দিয়ে ক্লিক করে দিবেন। আমি নেক্সট, অর্থাৎ এটি হচ্ছে প্র্যাকটিস। এই যে টাইপিং মাস্টার যারা পিসিতে ব্যবহার করবেন, এই টাইপিং মাস্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যে টাইপিং শেখার ক্ষেত্রে। আপনি প্রথমে যখন ASDF এবং সেমিকোলন LKJ এটা করা শেষ হয়ে যাবে, তখন এদের মতো না করে আপনি এইভাবে শিখবেন। অর্থাৎ আমি যেভাবে বলি, এই যে এ রয়েছে, এর উপরে কি কিউ এবং এর নিচে হচ্ছে জেড। আপনি প্রথমে যখন ASDF, এ পাশে সেমিকোলন LKJ, এই 8টি শাখা শেষ হবে, তখন আপনি এই যে আবার এর থেকে শুরু করবেন। এর উপরে যে কিউ এবং এর নিচে যে জেড, এটিকে আগে রপ্ত করে নেবেন। অর্থাৎ এর উপর কিউ, এর উপর জেড, আপনি আবারও ASDF AQAZ। সেম ভাবে এই যে এস এর উপর হচ্ছে SWSX, আবারও ASDF AQAZ SWSX। এভাবে আপনি কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে এগিয়ে যাবেন। অর্থাৎ প্রথমে ASDF দিবেন, তারপর হচ্ছে AQAZ, তারপরে SWSX। এরকমভাবে আপনি আগে অনেকবার প্র্যাকটিস করবেন। অনেকবার প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পারবেন না। আমি দেখাই, এখানে একটা ক্লিক করে দিলাম, নেক্সট। আপনি সেমভাবে কিন্তু পরপর এভাবে ক্রমান্বয়ে আপনার এই 4টি আঙ্গুলের আওতায় যতগুলো আছে সেগুলো কিন্তু আপনি রপ্ত করতে পারবেন। অর্থাৎ আমি এই যে এফ, এফ এর উপর হচ্ছে আর, এফ এর এ পাশে নিচে হচ্ছে ভি, অর্থাৎ ASDF FRFV। মোটামুটি এক পাঁচটা আগে আপনি পুরোটা মুখস্থ করে নেবেন। তারপরে এই পাঁচটা ধরবেন, এই যে এল এর উপর হচ্ছে ও, এল এর নিচে হচ্ছে এই যে অর্থাৎ ডট, এগুলোকে মুখস্থ করবেন। এক পাশ থেকে শুরু করবেন, এক পাশ থেকে শুরু করে এই পাশটা যখন মুখস্থ হয়ে যাবে, অর্থাৎ আপনার মেমোরিতে সেট আপ হয়ে যাবে, তখন আপনি শুরু করুন এই পাশটা। এই পাশটা হলে পরে মোটামুটি এতটুকু কিন্তু আপনার কন্ট্রোলে চলে আসবে।
এই একটা বিষয় না বললে না, এই কিবোর্ডটা হচ্ছে আপনি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি অনেক পারেন, আপনার হাই স্পিড 30 35 40 আছে, আপনি কিছুদিন যদি গ্যাপ দেন তাহলে কিন্তু এই স্পিডটা থাকবে না, সো আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মোটামুটি আপনি এভাবে বেসিকলি অর্থাৎ পরিচিতি, আপনার যদি কোনো দিনই কিবোর্ড না ধরে থাকেন বা একদমই নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি চাইলে এভাবে খুব সহজেই শুরু করতে পারেন। আমি মনে করি ইনশাল্লাহ আপনি পারফেক্টলি এই কিবোর্ডটি শিখতে পারবেন। যদি এছাড়া কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।